কর্নেল অলি সহ খালিকুজ্জামান এবং অন্যরা তাকে বলেছে যে এইভাবে গণহত্যা শুরু হয়েছে, তারপর জিয়া সেখান থেকে ফেরত এসছে। একইভাবে আপনারা অবাক হবেন যে তাকে বেলাল মোহাম্মদ খোঁজ করে এনেছে যে এখানে একজন মেজর আছেন, তাহলে তারা তো মাইনর একজন মেজর যদি বঙ্গবন্ধুর ঘোষণাটি পাঠ করে। তার পরিপ্রেক্ষিতে তিনি জাতির পিতার পক্ষে 27 মার্চ সন্ধ্যায় ঘোষণা পাঠ করলেন যে তিনি আমাদের সুপ্রিম কমান্ডার, আমাদের গ্রেট ন্যাশনালিস্ট লিডার, সোল কমান্ডার অব বাংলাদেশ, তার পক্ষে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করলেন। এটি অবশ্যই সিগনিফিকেন্ট, তিনি সেনাবাহিনীর কর্মকর্তা। তিনি তার মধ্যে দিয়ে কেউ যদি তারেক জিয়া কিংবা খালেদা জিয়া কিংবা তারা যদি তাকে প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক দাবি করেন, এটি কতটা হাস্যকর। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কি বললেন, মুজিব ইজ এ টেইটর, দিস টাইম হি উইল নট গো আনপানিশড। আমরা যদি একই ভাষ্য আমরা ভুট্টো, পাকিস্তানের তৎকালীন পরবর্তী প্রেসিডেন্ট, পিপলস পার্টির নেতা জুলফিকার ভুট্টো তার গ্রেট ট্রেজেডি বইয়ে একই কথা উল্লেখ করেছেন যে 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 বঙ্গবন্ধু পাকিস্তান ভাঙার মূল ষড়যন্ত্র করে তাকে দেশদ্রোহী, সে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। তারপরে আপনারা জানেন যে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা তৎকালীন সময় এখানকার সামরিক কর্মকর্তা ছিলেন। তিনি আই স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি এই বইতে স্পষ্ট করে বঙ্গবন্ধু স্বাধীনতা কিভাবে ঘোষণা করলেন, যার মধ্যে তাদের দৃষ্টিতে দেশদ্রোহী, বাঙালির দৃষ্টিতে তিনি দেশপ্রেমিক, আমাদের হিরো, মহানায়ক। একই কথা আপনার যে টিক্কা খানের যে পিআরও মেজর সিদ্দিক সালেক, তার বই উইটনেস টু সারেন্ডারও আমরা সেই একই তথ্যপাত্রগুলো পাই, কিংবা পরবর্তীতে যখন আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যমগুলো আছে, নিউ ইয়র্ক টাইমস, অস্ট্রেলিয়া কিংবা এনবিসি নিউজ, এবিসি নিউজ সহ পাকিস্তানি পত্রিকা, ভারতের পত্রিকায় প্রতিটি আন্তর্জাতিক, কিংবা আমরা যদি আর্কাইভ দেখি ভারতের, কিংবা যদি গোপন পাকিস্তানিদের যে গোপন তার বার্তাগুলো সেগুলো দেখি, কিংবা পাকিস্তানের যে একটা রিপোর্ট করেছে মুক্তিযুদ্ধকালীন, সেটি যদি হোয়াইট পেপার অন দ্য ক্রাইসিস অফ ইস্ট পাকিস্তান, এগুলো যদি পর্যালোচনা করি, তাহলে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিক্লাসিফাইড যে তথ্য স্টেট ডিপার্টমেন্টের কিংবা সিআইএর বিভিন্ন ডকুমেন্ট গুলা, যেটি আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র বার্তাগুলো 25 বছর পর পর অবমুক্ত করে, সেগুলো যদি আপনি পর্যবেক্ষণ করেন, তাহলেও স্পষ্ট যে জাতির পিতা বঙ্গবন্ধু জনগণের প্রতিনিধি হিসাবে ঘোষণা করবেন। আচ্ছা, একজন মেজরের কথায় কেউ কি যাকে কেউ চিনি না, একজন জীবনের প্রথম, তার কথায় জনগণ ঝাঁপিয়ে পড়বে? এটি হাস্যকর কথা ছাড়া হতে পারে কিছু?